মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, একদল গরিব দুর্বল সাহাবী, যাদের টাকা নাই, যাদের পয়সা নাই, যাদের থাকার মতো বাড়ি ঘরও ছিল না, এইরকম সাহাবীরা নবীর দরবারে গিয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ফেলে ফেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেক পিছিয়ে গেলাম, আমরা তো অনেক পিছিয়ে গেলাম, আমরা তো তাদের সাথে পারলাম না, আমরা অনেক পিছিয়ে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও সাহাবারা, তোমাদের কথা তো আমি কিছুই বুঝলাম না, তোমরা পিছিয়ে গেলাম মানে তাদের সমকক্ষে পৌঁছতে পারো না, ব্যাপারটা কি? তখন গরিব দুর্বল সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমরাও নামাজ পড়ি, ধনী ব্যক্তিরাও, ধনী সাহাবীরা তারাও নামাজ পড়ে, তো আমরাও কি করি, রোজা রাখি, এই ধনী যারা আছে, সম্পদশালী আছে, তারাও কি করে, এই পর্যায়ে কিন্তু তারা আমাদের সমানে আছে, কিন্তু একটা দিক দিয়ে তারা যাকাত দেয়, আমরা যাকাত দিতে পারি না, তারা দান সৎকা করে, আমরা দান সৎকা করতে পারি না, এই জন্যে আমরা অনেক পিছনে, তারা তো দান কইরা অনেক আগিয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আসলে সাহাবীদের অনেক সাহাবী ধনী ছিল, অনেক সাহাবী, যেমন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত সাহাবী, যিনি সর্বশ্রেষ্ঠ ধনী ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নববীতে বসে আছেন, তাবুকের যুদ্ধের ঘণ্টা বেজে গেছে, এবার আমার নবী 6 বার মুখ ঘুরাইলেন, এদিকে একবার বললেন, তোমরা কে আছো, কে দিবে? আবার উসমানই দাঁড়াইছে, হুজুর আমি 100 উট কি দিব, এই যুদ্ধের জন্য আল্লাহ রাস্তায় দান করবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী একটু পরে বললেন, এইখানে কে আছে 100 উট দিবে? আবার হযরত উসমানের দৌড়ায় আইসা আবার এখানে দাঁড়ায় কয়, হুজুর আমি আরো 100 উট কুরবানি দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী আর একটু এইদিকে হাত ফিরে বললেন, এই কে আসো এখানে 100 উট দিতে পারবা যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায়? এবার দৌড়ায় উসমানের দৌড়ান 3 নাম্বার আইসা কয়, হুজুর আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চতুর্থবার ওইদিকে হাত উঁচু করে বললেন, এই এদিকে কে আছো, দাঁড়াও, কে দিবা? এবার উসমান রাদিয়াল্লাহু আনহু আবার দৌড়ে গিয়া ওইখানে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পঞ্চমবারও রাসূল বলছেন, এবার দৌড়ে গিয়ে হযরত উসমান বলছে আমি দেব। এবার ষষ্ঠবারে এবার রসুল বলছেন, কে দিবে, কে আছো? এবার উসমান গিয়ে বলতেছে, হুজুর আরো 100 উট আল্লাহর রাস্তায় আমি জিহাদের জন্য দান করব। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমার ওর 100 ঘোড়া আল্লাহর রাস্তায় আমি দান করব। 100 ঘোড়া, 600 উট আর 100 কি? জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু বলতেছেন, হুজুর চিন্তা করেন না, আমার ঘরের মধ্যে যতগুলি স্বর্ণ এবং রূপ্য মুদ্রা আছে আর কারোর জন্য নয়, এই মুহূর্তে আমি নিয়ে আসতেছি, আপনি নবীর জন্য ওই জিহাদের ময়দানে যাবেন, তাবুকের যুদ্ধে সবগুলি আমি দিয়ে দেবো। জুরে কোন সুবহানাল্লাহ। এবার বিবির কাছে গেছে, বিবির কাছে গিয়ে বলতেছে, এই রিজার্ভ ফান্ডে যতগুলি স্বর্ণ মুদ্রা আছে, রৌপ্য মুদ্রা সবগুলি আনো। এবার বিবি বলতেছে, কোন মহাজন এটা, যেই মহাজনের সাথে পুঁজি নিয়া, মানে রিজার্ভ ফান্ডের থেকে সব নিয়ে দিয়ে দিবেন? এবার উসমান রাদিয়াল্লাহু বলেন, অন্য কেউ নয়, এটা আমার মহাজনেরও মহাজন, যিনি আমার আল্লাহর সাথে ব্যবসা করব আমি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবীর সাথে কেমনে দুর্বল সাহাবারা পারবে? আল্লাহু আকবার, জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই গরিব সাহাবী, দুর্বল সাহাবীরা আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের নামাজ আমাদের নামাজ ঠিক আছে, তাদের রোজা রাখে আমরা রোজা রাখি, এই দিক দিয়ে সব ঠিক আছে, কিন্তু তারা তো দান সৎকা করে, তারা যাকাত দিয়ে আমাদের থেকে অনেক আগানো, আমরা তো পিছিয়ে পড়ে গেলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বললেন, ও সাহাবারা, দুর্বল সাহাবারা, গরিব সাহাবারা, তোমরা শোনো, তোমাদের একটা আমল শিখিয়ে দিচ্ছি, তোমরা যদি আমলটা করো তাহলে তোমরা তাদের থেকেও আরো বেশি সওয়াব অর্জন করতে পারবা। এবার সাহাবারা বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটা? এবার রাসূল বললেন, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বড় 5 ওয়াক্ত নামাজের পরে, তাহলে যারা সৎকা করে, যারা যাকাত দিয়ে যতটুকুন সওয়াব অর্জন করে, ততটুকুন সওয়াব তোমরা অর্জন করতে পারবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের পক্ষ থেকে খুশখবরি আসছে কি আসছে না? এবার 1 সপ্তাহ চলে গেছে। কয় সপ্তাহ? আর জোরে কোন না, গেছে কয় সপ্তাহ? সাহাবীদের ফিকিরই ছিল কেমনে আমল বাড়াবে, কেমনে ইবাদত করবে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, 1 সপ্তাহ চলে গিয়েছে। এবার আমার দয়াল নবী বললেন, ও দুর্বল সাহাবীরা, গরিব সাহাবীরা, আমি তো সমান করে দিলাম, তোমরা তো এখনো পিছিয়ে নাই, তোমরা এখন তাদের চাইতো আরো অগ্রগামী, কারণ তোমরা এই আমলটা করছো। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের আর কোনো সমস্যা আছে? এবার সাহাবারা কই, ইয়া রাসূল, নতুন একটা সমস্যা দেখা দিছে। কি সমস্যা দেখা দিছে? কথা কয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি সমস্যা দেখা দিছে? কোন নতুন সমস্যা? আমার নবীকে আবার নতুন সমস্যা কি রে? নতুন সমস্যা হয়েছে, কই যে আপনি আমাদেরকে এই যেই নিয়ম বাতলাই দিছেন যে
ধনী সাহাবারা জাকাত দিয়া দান সৎকা কইরা তারা আমাদের থেকে আগানো, আমরা পিছানো, আর আপনি আমাদেরকে বলছেন সুবহানাল্লাহ প্রত্যেক নামাজের পরে কতবার পড়ুন? 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আমরাও পড়ি, এখন তারাও তো পড়ে, আমরাও পড়ি, ধনীরাও তো পড়ে, তো সমান হয়ে গেল গা। এখন এখন কি তারা তো ডানের দিক দিয়ে কি হয়ে গেল? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেই আচরণটা করছে, আমরা এই আচরণটা করছি, আমরা হারছি না, আমার রাসূল হেসে দিয়েছেন, জুড়ে কল না সুবহানাল্লাহ। তখন বলছেন যালিকা ফাদলুল্লাহি মাইয়াতি বিহি মাইয়াশা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দান, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেয়ামত দান করতে পারে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে কোন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা ছিল কেমনে আমল বাড়াবে, কেমনে কি করবে, ইবাদত করবে বেশি বেশি। আর আমরার কথা হইলো কি, কেমনে খালি দুনিয়া বানাও, কি বানাও, কথা কয় না। আমার বাবাজিরা আসুন, এই দরবারে আসছি, আল্লাহর ওলির কথা শুনি, আল্লাহর ওলিকে অনুসরণ করি, দেখবেন দুনিয়াও পাবেন আখিরাতেও পাবেন। পাবো কি পাবো না?